এটা অনেকদিন আগের ছবি না মেজদি? এই আমার গ্লাস মেজদি, এটা অনেক আগের ছবি না? এই যে হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। পিআরজি ফ্যামিলিতে তোমাদের স্বাগত। বাসি কাজগুলো সারি। আজকে মনে হচ্ছে জল আসবে না, আসবে না। অনেক টাইম পাইপটা দিয়ে যে বিছানা কাটাগুলো এইভাবেই করে নিয়েছি, ওটা ঝেড়ে নিই। ওই ঘরে বিছানা অনেক ভোরবেলা গুছিয়েছি, তখন ওর বাবা বাড়ি থেকে বেরোলো কটা বাজে, তখন 5টা সবে বেরিয়েছে। তখন ওই ঘরের বিছানা পরিষ্কার করে নিয়েছি। ঠিক আছে, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। রাত হয়ে গেছিলো, যার জন্য তোমাদের সামনে আসতে পারিনি। বন্ধুরা, বৃষ্টি হচ্ছিল, কি বলবো, কোথা থেকে কত দিন, তোমরা তো সবাই জানো কত দিন কোনো বৃষ্টি নেই। মানে এত রোদ্দুরের তাপ, মানে থাকা যাচ্ছে না, মুখ টুক যেন জ্বলে যাচ্ছিল। যাই হোক, বৃষ্টি হয়েছে, এতটা ঝড় বৃষ্টি, আর কারেন্ট চলে গেছিলো, যার জন্য তোমাদের সামনে আমি শেয়ার করতে পারিনি সেগুলো, যে সেই জিনিসগুলো একটু শেয়ার করতে পারিনি। আর লোকের বাড়ি আম গাছের জন্য তো পাতায় ছাদে একদম যাওয়া যাচ্ছে না, কি আর বলবো। যাই হোক, কালকে রাত 1:30 পৌনে 2 বাজে, হ্যাঁ পৌনে 2 বাজে, তখন কি বৃষ্টি, ঝপঝপ করে বৃষ্টি, আর সেই বিদ্যুৎ চমকাচ্ছে। যাই হোক, রাতের ভিডিও আর করতে পারিনি, কালকেও পারিনি। রাতে বৃষ্টি হচ্ছে বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করতে পারছি, তোমরা তো দেখছোই। যাই হোক, তা ভাবলাম ভাই বিয়েতে আসার পরে শরীরটা সত্যি খুব খারাপ হয়ে গেছে, গলা বসে গেছিলো, এখন তো গলা অনেকটাই ঠিক হয়েছে। তো একটা ভিডিও করা হয়েছে, এখনো ছাড়া হয়নি। তার মধ্যে কারেন্ট চলে যাচ্ছে সন্ধ্যাবেলায়, ভিডিও আপলোড দিতে পারছে না। নেট না থাকলে তো কোনো কাজ হবে না, ঘুরতেই থাকবে, হচ্ছিল না। যাই হোক, তো আজকে তোমাদের সামনে যে কথা দিচ্ছি, কথা রাখতে পারছি না। কমেন্ট করছে তোমরা এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছ। তো আমরা যাচ্ছিলাম হচ্ছে বাজারে, যেহেতু সেদিন খুব তাড়াহুড়া ছিল, ওই বোন দুটো তিনটে জিনিস নেবে, তার জন্য বলতে দিদি চলো বাজারে, তাই গেছিলাম বাজারে বাবা। আর সেদিন আমরা ট্রেন ধরবো, ওই জন্য খুব তাড়াহুড়া ছিল। বুঝতেই তো পারছেন মেয়েদের সংসারে কত রকমের কাজ থাকে, সেগুলো গুছিয়ে গাছিয়ে রেখে নিজেদের সব জিনিস গুছিয়ে নিয়ে যেতে গেলে অনেকটা টাইম লাগে। তো তার জন্যই তাড়াহুড়া ছিল। ঠিক আছে, তো ভাবছি আজকে বলবো কাজ চলো এগুলো গুছিয়ে নিই, টুকিটাকি কাজকর্মগুলো সারি, সাথে থাকো, দেখতে থাকো। আমার ছেলে বাজারে যাবে, ছেলেই সব কাজ করে এখন মোটামুটি, বাজার টুকিটাকি সব কিছু। আমি যাই না, আর ওর বাবা থাকলেও বাবা করে, ওর কাকা করে, বেশিটা আমার ছেলে করে। ওই যে আমার বাবাটা, আমার ছোট্ট বাবাটাই বাজার টাজার সব কিছু করে। এখন আমাদের দোকান বাজার সব, আমাকে কিছু যেতে হয় না এখন। খুব যদিও যাই, খুব কম, মানে খুব দরকারি কোনো জিনিস আনতে হলে তাই, তাছাড়া আমার ছেলেই করে। চলো এগুলো গুছিয়ে নিই। এই যে বন্ধুরা, ভোটের কাগজ সকাল সকাল চলে এসছে। এটা কি সিপিএম এর, আর একটা দিয়ে গেছে আমাদের বাপাদা। ঠিক আছে, যাই হোক, তৃণমূল থেকে দিয়ে গেছে, এটা সিপিএম থেকে দিয়ে গেছে। আর কত আসবে এখনো জানি না। চলো বিছনাগুলো গুছিয়ে নিই, সঙ্গে থাকো। আজকে অনুষ্ঠান হতো, এখানে মাইকের আওয়াজ হতো, ওখানে মাইকের আওয়াজ, কত সুন্দর একটা ভালো লাগাচ্ছিল। এখানে প্রোগ্রাম হতো, ওখানে হতো। এখন যেন কি বলবো, দিন দিন যেন সেই জিনিসটা পিছিয়ে যাচ্ছে। তারপরে একটা কথা হচ্ছে, করোনার পরে যেন একদম, করোনা হওয়ার পর থেকে যেন দিন দিন একদম সব একদম শেষ, কোনো আর সেই জিনিসটা যে আনন্দটা, সেই জিনিস এখন আর কিছুই নেই, চলছে এভাবে। চলো কাজগুলো করে নিই। কি হলো? দাঁড়াও, এক সেকেন্ড।
করতে নেই, এরকম করতে হবে। বাবার শরীর খারাপ, যেতে হবে না, বর পিসি আর আমি যাবো। তুমি বাড়ি থাকো, তুমি গেলে যাবা, ট্রেনে করে যাবো। না না, বাইরে দেখাবো, আজকে বর ছোট বেশি নাম লিখিয়ে দেবে। চলো বন্ধুরা, ওই ঘরটা তোমাদের ট্যাগ ঝলক দেখিয়ে নিয়ে আসি। এই ঘরটা দেখো এইভাবে আমি গুছিয়ে নিয়েছি, ঠিক আছে। তারপরে ঝাড়টা দিয়ে নিই, তারপরে একটু টুকিটাকি কাজ আছে আজকে। কালকে রাতে যখন বৃষ্টি হয়েছে না, আমি উনুনে রান্না করি, তোমরা জানো উনুনে ভাতটা করি। উনুনটা আমার পুরো ভিজে গেছে, আমার এত খারাপ লাগছে না কি বলবো। হাসছি ঠিকই, কিন্তু আমার মনটা মানছে না, পুরো ভিজে গেছে, আর ভাল লাগছে না, মনটা খুব খারাপ হয়ে গেছে। তার জন্য দেখা যাক, আজকে যদি ভাত করতে পারি করবো, নাহলে গ্যাসেই করতে হবে। এই তো, চলো। এই ঘর বিছানা এভাবে গুছিয়ে নিয়েছি, অনেক সকাল উঠে আমি এই ঘর বিছানা গুছিয়ে নিয়েছি। আর ওই দেখো জামা কাপড়গুলো ওখানে রেখে দিয়েছি, ওগুলো হচ্ছে কাচবো, চাদরগুলো চেঞ্জ করে দিই। চলো, আমার ছেলে আমাকে একটা সানগ্লাস দিয়েছে, তো তোমাদের সাথে সেটা শেয়ার করিনি, এখন একটু করি। এই যে আমার ছেলে দিয়েছে এটা আমাকে, ঠিক আছে। চলো ঝাড় দিয়ে নি বাড়ি ঘর। ও জেঠিমা, তোমার বাবারা দেখবে এটা, বলো, কথা বলো। সকালে গেল না? হ্যাঁ, ও সব পাগলের সাজ, পিছনে একটা ন্যাকড়া, ছিঁড়া ন্যাকড়া রেখে দিতাম। কেন তুলবো না, তোমাকেও তুলছি। কি রান্না করছো? এবার এই ঘরটা প্যাকেট করে খাটের তলায় রেখে দিলাম, ঠান্ডা ঢুকিয়ে দিই, তাহলে বাইরে থাকলে ধুলোবালিটা নষ্ট হবে। জামা কাপড়গুলো ভিজিয়ে নিই, বাইরে তো রোদ দূর, এখানেই করবো। হয়ে গেছে মোটামুটি সব কাজ, জামা কাপড় ভিজিয়ে দিয়েছি, ওরা চান করার সময় কেচে দেবো। আর নুন টুন সব লেপা বাসি কাজ কমপ্লিট। আর হচ্ছে ছেলেকে বলেছি আজকে একটা ঝাঁটা এনে দিতে, কী করবে জানি না। আমি পাশে আমাদের কাকার দোকান থেকে ঝাঁটা আনতে বলেছি, আজকে যেহেতু বুধবার আছে, দিন ভালো, ঝাঁটা আনতে বলেছি, দেখা যাক কী করে। বসিয়ে দিয়েছি বন্ধুরা উনুনে, উনুনটা জ্বলে গেছে, কী সুন্দর জ্বলেছে দেখো, দারুণ জ্বলছে। ভাতটা হয়ে যাবে এখানে, আর চলো ঘরে রান্না হবে। দেখো লোকের বাড়ির আম গাছ, দেখো গাছের গোড়া কোথায় আর গাছের বডি কোন দিকে চলে এসছে, দেখো দেখো পুরো একদম আমার ঘরের ছাদে চলে এসছে। আজকে রান্না হবে টমেটোর চাটনি, ডিমের ঝোল, আর এই যে উচ্ছে দিয়ে আলু দিয়ে সর্ষে পোস্ত বাটা করে করব। দেখো কীভাবে রান্না করছি, ঠিক আছে। উচ্ছে দিয়ে আলু দিয়ে
যে সর্ষে পোস্ত দিয়ে এভাবে করেছি, শুক্তোর মতো করে একদম গামাখা করে। আর করেছি টমেটোর চাটনি, এই যে টমেটোর চাটনি। এই যে ডিমের ঝোল। তোমরা যদি কেউ খাবে তাহলে চলে আসো আমাদের বাড়িতে। হয়ে গেছে ডিমের ঝোল। আর উনুনে তো ভাত করেছি, তোমরা যদি শেয়ার করি সেই জিনিসটা। এই যে ঢাকনাটা খুলছি না, উনুনে ভাত করে নিয়ে এসেছি, ঠিক আছে। উনুনেই আমি ভাতটা বেশি করি, যেহেতু কাঠটাটগুলো আছে ওই জন্য। এখন অল্প কিছু কাছাকাছি করবো, তারপরে চান করবো। চলো, কচুর লতিগুলো কেটে নিয়েছি, কালকে যেন কাজে এগিয়ে রাখলাম, যেহেতু কালকে ডাক্তার কাছে যাবো, তো টাইম লাগবে অনেকটাই। এই জন্য সব গুছিয়ে নিলাম, ঠিক আছে। তারপর বাবাকে নিয়ে ডাক্তার কাছে যাবো, সব নিয়ে যাবে সাথে, ওই জন্য সব কাটাকাটি রেডি করে রাখলাম। পুঁই শাকগুলো কিছুটা কাউকে দিয়ে দেবো, এত পুঁই শাক তো খাবো না, কাউকে কিছুটা দিয়ে দেবো, যে রেখে দিয়েছি। আর যেটা রান্না করবো সেটা ফ্রিজে রেখে দিয়েছি। এই তো চলছে, চলো কাছাকাছি করে নিই।